আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে সয়াবিন কষা রেসিপি নিয়ে হাজির হলাম। এভাবে সয়াবিন রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে সয়াবিনকে 15 থেকে 20 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার 20 মিনিট পর হাত দিয়ে চেপে চেপে সয়াবিন থেকে পানি বার করে পরিষ্কার করে নেব। এখন সয়াবিনের মধ্যে আদা বাটা, নুন, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো আর একটা ডিম দিয়ে হাত দিয়ে ভালো করে সয়াবিনগুলো মাখিয়ে নিতে হবে। বেশ ভালো করে সব মশলার সাথে ডিম সয়াবিন একসাথে মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। এরপর একটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। তারপর ছোট চামচের 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। একটা পেঁয়াজ নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে ম্যারিনেট করা সয়াবিন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে রিফাইন তেলও ব্যবহার করা যেতে পারে। একেবারে লালচে রং ধরলে তুলে নিতে হবে। এইভাবে ফ্রাই করলে এমনি গরম গরম খাওয়া যায়, একেবারে পকোড়ার মতন হয়। গরম গরম খেতেও বেশ ভালো লাগে। এবার আবারও খানিকটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভাজা হলে 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা কষাতে থাকবো। মশলা ভালো মতন কষানো হলে টক দই দিয়ে এই সময় গ্যাসের ফ্লেম লো করে অনবরত হাতা চালিয়ে মশলার সাথে টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বেশ ভালোভাবে টক দই মশলার সাথে মিশে গিয়েছে। এবার 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম লাল রঙের জন্য। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট ততই ভালো হবে। এবার মশলার উপর পানি দিলাম। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলও ছাড়তে শুরু হয়েছে। এখন ফ্রাই করা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। যেভাবে মাংস রান্না করার সময় মাংস ভালো করে কষাতে হয়, ঠিক সেইভাবে সয়াবিন মশলার সাথে কষাতে হচ্ছে। আমার কাছে চিকেন মশলা ছিল, 1 চামচ দিলাম। এই মশলা দিলে মাংসের স্বাদ পাওয়া যাবে। মাংসের স্বাদ আনার জন্য এই মশলা দিলাম। যে কোনো মিট মশলা দিলেও হবে। এবার বেশ শুকনো করে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে ঢাকা দেব 10 মিনিটের জন্য। বেশ টকবক করে ফুটিয়ে নিতে হবে। আজকে সয়াবিনের এই তরকারি রুটি দিয়ে খাওয়া হবে, তাই এদিকে রুটিও তৈরি হচ্ছে। গরম রুটির সাথে খুব ভালো লাগবে। দেখে নিলাম সয়াবিন নরম হয়েছে কি। দেখো সয়াবিন বেশ ভালোভাবে নরম হয়েছে আর একেবারে কষা কষা হয়েছে। ঝোল থাকলে খুব একটা ভালো লাগবে না, তাই একেবারে গামাখা ঝোল করেছি। আর এরকম গামাখা ঝোলের তরকারি সয়াবিনের খুবই ভালো লাগবে।
গরম গরম রুটির সাথে খেতে। তো এখন তরকারি একেবারেই কমপ্লিট, রুটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সার্ভ করছি। দেখো, এইভাবে সয়াবিন রান্না করলে কষা মাংসের স্বাদকে কিন্তু সত্যিই হার মানায়। আর গরম গরম রুটির সাথে খেতে তো খুবই জমে ওঠে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আল্লাহ হাফিজ।